মিথ্যা মামলা সবাই মিথ্যাই ডেকে আনে। মিথ্যা মামলা তো আর সত্যকে প্রতিষ্ঠা করবে না। অতীতে ১৫ বছর অনেক জঘন্য কাজ হয়েছে। তার মানে কি এই যে আমরা সেই জঘন্য কাজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব? হবে না। তো সেক্ষেত্রে আমি নতুন করে বলছি, ১৫ বছর ধরেই বলেছি আমি। অনেকে বলে আপনি ১৫ দিন কি ঘুমিয়েছিলেন? ঘুমিয়েছিলাম না, কিন্তু সেগুলো লোকচক্ষুর সম্মুখে হয়তো আসেনি। প্রশ্ন হচ্ছে যে তিনি স্পিকার বা যেই হোক না কেন, তিনি যদি প্রকৃত অপরাধের সাথে যদি তিনি জড়িত না থাকেন, তবে কোনো মিথ্যা মামলা অভিপ্রেত না, যেটা আমি বলছি, যেটা ব্যারিস্টার সারা কামাল বলছে, সারা হোসেন সারা হোসেন বলছেন, তারপর আসিফ নজরুল সাহেব বলেছেন। তো এটা তো সবাই বলছেন, বিকজ এনি পার্সন, যার একটা যে কোনো ব্যক্তি যে আইনের সাথে সম্পর্কিত, যিনি স্বাভাবিক বিবেক নিয়ে তিনি চিন্তা করেন, তার কাছে মনে হবে যে ভাই মিথ্যা মামলা সবাই মিথ্যাই ডেকে আনে। মিথ্যা মামলা তো আর সত্যকে প্রতিষ্ঠা করবে না। অতীতে ১৫ বছর অনেক জঘন্য কাজ হয়েছে। তার মানে কি এই যে আমরা সেই জঘন্য কাজগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করব? আমরা তো নতুনভাবে শুরু করতে চাই, দেখতে চাই যে নতুনভাবে আইনের প্রয়োগ সঠিক হবে। বাংলাদেশের কোনো মানুষ আজকের থেকে কেউ যেন হ্যারাসমেন্টের শিকার না হবে, সেটা তো আমরা দেখতে চাই। যদি হয় তবে আমরা খুশি হব, আর যদি না হয়, অতীতেরটাই যদি ১৫ বছর ধরে ১৬ বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে বলে আজকে নতুন করে অন্য মানুষ নির্যাতনের শিকার হবে, এটা অভিপ্রেত না। আইন ইয়েতে কনস্টিটিউশনে বলে যাচ্ছে ৫৪ ধারা স্পিকারের কাছে। স্পিকার এখন স্পিকার, সে তো বলছি, সে তো সাংবিধানিক যে বিষয়গুলি সে তো অচল হয়ে যাবে। কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি বলে একটা কথা আছে, যেটা আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব সেদিন বলেছেন। ডক্ট্রিন অফ নেসেসিটি অনেক আগে থেকে এসছেন। পাকিস্তানের সময় অনেক সময় দেখা গেছে যে মার্শাল ল থেকে যারা এসছেন, তারা ডক্ট্রিন অফ নেসেসিটিকে বা তৎকালীন যারা বিচারালয় ছিল, তারা আনডেমোক্রেটিক বিষয়গুলোকে সঙ্গত করার জন্য অনেক সময় প্রাসঙ্গিক করার সময় স্টেট নেসেসিটির কথা বলেছেন। কিন্তু স্টেট নেসেসিটি ইজ দ্য ইউনিভার্সাল অ্যাকসেপ্টেড প্রিন্সিপাল, যেখানে সমাজ, জাতি, সংবিধান তো কিছু না, সংবিধান একটা কাগজ। আমি যে দেশের মানি নেই, ১৬ বছর ধরে আওয়ামী লীগ মানে নেই, সুতরাং এই সংবিধানের কাগজের আসলে কী মূল্য আছে যদি এটা না মানা হয়? তো এটা তো এক্সপেক্টেড, যেটা সংবিধান আছে সে সংবিধানে মানবে। প্রত্যেকটা ধর্মের একটা ধর্মগ্রন্থ আছে, ধরে নেওয়া হবে তারা সেটাকে মানবেন। আমি একজন মুসলমান হিসেবে আমি কোরআন শরীফকে মানব যতদূর পারা যায়। আমি মানে আই হ্যাভ টু কমপ্লাই উইথ। আমি যদি না করি আমি পাপী হয়ে যাব, আমার কনসিকুয়েন্স আমাকে ভোগ করতে হবে। সংবিধানের নিয়মগুলো পালন করতে হয়। যারা পালন করেনি অতীতে, তারা কিন্তু এক সময় না এক সময় এসে যত দুর্ধর্ষ হোক না কেন, তারা কিন্তু জনগণের সামনে ফেস করতে হয়েছে অতীত থেকে। সংবিধান কার্যকর আছে, এটা তো আর সাসপেন্ড হয়নি, এমার্জেন্সি নাই যে সার্টেন প্রভিশন অফ দ্য কনস্টিটিউশনকে আংশিকভাবে পূর্ণভাবে সাসপেন্ড করা হচ্ছে, এরকম তো নয়।